তিনি বলেন বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। নেতা নিজেই বুঝে না নেতৃত্ব কী জিনিস, দায়িত্বশীল নিজেও জানে না দায়িত্ব কী জিনিস, জনগণ দিয়েছে সেই জন্য নিয়েছে। ন্যায়পরায়ণ নেতা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে আমার এলাকার নেতা করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, হায় তুমি করেছো কি? আরে তুমি দুর্বল মানুষ, আর নেতৃত্ব হচ্ছে কঠিন জিনিস, তুমি এটা করতে পারবা না। নেতৃত্ব দিবে তো উমর। 15-20 হয় না, 20-15 হয় না। উমরের নেতৃত্বের একটা কথা, খলুসিয়ত, একনিষ্ঠতা, মুখ আর ভিতর দুইটা এক হওয়া লাগবে, অন্যথায় ভুল হবে। এখনো শ্বাস আছে দেহে। আব্দুল্লাহ জি আয়েশার কাছে যাও, আয়েশাকে গিয়ে বলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে একটি কবরের মতো জায়গা আছে, কবরের সমান জায়গা আছে, সে জায়গাটা আমার জন্য দিবে কি না। শোনো, বলার সময়তে বলিও উমর চেয়েছে, বলিও না যে আমিরুল মুমিনিন চেয়েছে। বুঝাতে পারিনি কথা? এখনো অন্য কোনো নেতা নির্ধারণ হননি। আপনাকে বলা লাগে সাবেক এমপি, আপনাকে বলা লাগে সাবেক প্রিন্সিপাল, আপনাকে কত কিছু বলা লাগে। তিনি বলছেন, আব্দুল্লাহ আয়েশাকে গিয়ে বলো উমর জায়গাটা চাচ্ছে, বলিও না অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর চাচ্ছে, আমিরুল মুমিনিন উমর চাচ্ছে, কথা বলিও না। এখনো তিনি আমির আছেন। আবার বলছেন, আব্দুল্লাহ এখন যদি অনুমতি দেয় আবারও জানাজা শেষে লাশটা তার বাড়ির পাশে রেখে দিও। আমার লাশ রেখে দিয়ে আবারও বলিও আমার কবরটা ওখানে হবে কি না। যদি না হয় জনগণের কবর যেখানে আছে সেখানে আমার কবর দিও, তবে আবার লাশ রেখে আমার কথাটা একটু বলিও আয়েশাকে। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আমি সালাম দিয়ে ভিতরে ঢুকলাম, দেখি আয়েশা কাঁদছেন। আয়েশা দেখতে যাননি। আমাদের দেশে মহিলা পুরুষ মারা গেলে সারাদিন ওই বাড়িতে গিয়ে ভিড় জমায় নারী আর পুরুষ। বুখারী মুসলিম। আয়েশা দেখতে যাননি, ওখানে বসে বসে কাঁদছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার সাধ ছিল আমার কবরটা ওখানে হোক, কিন্তু যেহেতু তিনি চাচ্ছেন কাজে আমি তাকে দিয়ে দিলাম। ন্যায়পরায়ণ নেতা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। ও রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী তারা থাকবে বিশেষ ছায়াতলে। রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইজা খারাজা মিনহা হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই লোকও থাকবে বিশেষ ছায়াতলে যে মসজিদ থেকে সালাত আদায় করে বের হয়েছে, আবার কখন আসবে এ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ছেলেকে বলে আসরের টাইম হয়েছে কি না, মেয়েকে বলে আসরের টাইম হয়েছে কি না, মসজিদে আসার জন্য ব্যস্ত। এই ব্যক্তি থাকবে ভেঙে গেছে আল্লাহর হস্তে। তোমার আমি ভালো কর্ম দেখে তোমাকে দোস্ত বলে হিসাব করেছিলাম, দেখি তোমার ভিতরে অনেক খারাপ কর্ম, আমি তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। এমন ব্যক্তিরা থাকবে বিশেষ ছায়াতলে বিচারের মাঠে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাদাইনাহু, ওই মানুষও থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে যে মানুষ নির্জনে আল্লাহকে ডাকলো আর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। এই ছেলে
ঘুমাচ্ছ নাকি তুমি? আমি কি বললাম বলো তো দেখি? মনে থাকবে কি বললাম? আবারও বলছি, নির্জনে আপনি আল্লাহকে ডাকছিলেন, ডাকতে ডাকতে দুই চোখের পানি চলে আসলো। নির্জনে ডাকতে হবে, একাই, ঘর বন্ধ করে দিয়ে। ঘরে যেন হঠাৎ কেউ ঢুকতে না পারে। হঠাৎ ঢুকে গেলে কেমন কেমন লাগবে, মানে একটু কেমন কেমন লাগবে। আর রাতে উঠে ইবাদত করতে শিখতে হবে, বেশি না পারলো 2 রাকাত। যেমনভাবে বলেছি, বেশি না পারেও যদি কোরআন মাজিদ পড়তে সূরা ইখলাস 3 বার, ঠিক অনুরূপই বলছি, বেশি না পারলে 2 রাকাত সালাত আদায় করবেন রাতে। 2 রাকাত সালাত আদায় করে একটা কান্নাকাটি করার পরিবেশ নিয়ে আসবেন। আল্লাহকে নির্জনে ডাকলো, 2 চোখের পানি ঝরঝর করে ঝরলো, এমন মানুষ বিচারের মাঠে থাকবে বিশেষ ছায়াতলে। এই হাদিসের এই বাক্যই হচ্ছে আলোচনার সাথে সম্পৃক্ত।